জায়গাটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক অজানা কথা রয়েছে। এখন আমরা মন্দিরের সামনে হচ্ছে আমাদের পুজোর ডালি। পুজো আমাদের এখান থেকে পেয়ে গেছে, মানে তোমরা যারা পুজো দেবে এখান থেকে মায়ের পুজো দেবে, টাইম যাবে দেখা যাবে। নমস্কার, শুভ সকাল। আজ ডিসেম্বরের 6 তারিখ, আর আমরা আবারও একটা নতুন রকম ভাবে নতুন কিছু ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। এখন আমি রয়েছি দুবরাজপুর স্টেশনে, আর আজকে আমাদের ভিডিও কি হতে চলেছে আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। হ্যাঁ, বাইরে যাই বা কোথাও যাই, সেই দুবরাজপুর ট্রেনে গেলে কিন্তু সবসময় আমাদের ব্লগ শুরু হয় দুবরাজপুর স্টেশন থেকে। তো বেশি দেরি করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমরা চলে এসেছি হচ্ছে তারাপীঠ রোড স্টেশন, আর এই হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। তো এখানে হচ্ছে পুজো নেওয়া চলছে, আর এখানে হচ্ছে আমাদের সবাই রয়েছে, ঠিক আছে। আমরা হচ্ছে সবাই এসেছি, আর সামনে রয়েছে হচ্ছে মন্দির। আর এখন প্রায় টাইম হয় 8:30 বা এরকম কিছু, তার জন্য মন্দির আশা করি এতটা ভিড় থাকবে না, বাট যত টাইম যাবে তখন কিন্তু মন্দিরে ভিড় হয়, ঠিক আছে। দেখা যাক কত কি ভিড় হতে চলেছে। তো ডান এখান থেকে পুজো নিই, দেন মন্দিরে ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না, ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে। তো প্রায় আমরা 1 ঘন্টার উপর হচ্ছে লাইন এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এখন আমরা জাস্ট এই অবধি আসতে পেরেছি। এখনো দেখতে পাচ্ছি ওই হচ্ছে মন্দির, এখনো কিন্তু অনেকটাই মন্দির। আর এখানে হচ্ছে বাবা রয়েছে, এখানে হচ্ছে আমাদের পুজো, আর এদিকে হচ্ছে দ্বীপ আছে, ঠিক আছে। আর মানে ভিআইপি, যেহেতু ভিআইপি লাইনেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তার জন্য হচ্ছে কিন্তু এই লাইনটাকে অনেকক্ষণ অফ করে দিয়েছিল, ঠিক আছে। এদিকে হচ্ছে গেট বন্ধ করে দিয়েছিল। তো দেখা যাক এখনও কতক্ষণ ওয়েট করতে হয়, মানে মায়ের পুজো দিতে এখনও কতক্ষণ দেরি হয়ে জানি না, বাট দেখা যাক। হওয়ার কারণ মানে পুজো লাইনটা আরও দেরি হওয়ার কারণ হচ্ছে সুপারস্টার দেব, মানে দেব হচ্ছে আজকে পুজো দিতে এসেছিলো। তো যখন হচ্ছে আমরা লাইন এসেছিলাম ওই জন্য হচ্ছে জাস্ট আমি এখনই জানলাম, মানে আমরা এখন দেখতে পাচ্ছি লাইন আছি, আর দেব হচ্ছে মন্দিরে এসেছিলো, তার জন্য হচ্ছে অনেকক্ষণ সব লাইন কিন্তু আটকে দিয়েছিল, ঠিক আছে। তার জন্য কিন্তু এত পরিমাণে ভিড় আরও বেড়ে গেছে, আর ওই জন্য এত পরিমাণে কিন্তু টাইমও লাগছে। তো দেখা যাক, এখনও কিন্তু ওইখানে গেট রয়েছে, গেটটাকে কিন্তু আটকে দিয়েছে, বাট চলো দেখা যাক। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না, আমার মন ভরে না, ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন। এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর হচ্ছে আমাদের পুজোর ডালি। পুজো আমাদের এখান থেকে পেয়ে গেছে, মানে তোমরা যারা পুজো দেবেন এখান থেকে কিন্তু মায়ের পুজো দেবে। প্রচুর পরিমাণে ভিডিও করা সম্ভব না, ঠিক আছে। এখন চলো পুরো লাইনটা ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না, প্রচুর পরিমাণে যত পান্ডা আছে সবাই কিন্তু এখান থেকে পুজো করতে হয়, ঠিক আছে। এখানে লাইনে কিন্তু বন্ধ করে এখান থেকে কিন্তু পুজো করে নিতে হয়। এখানে পুজো চলছে, আর আমাদের এখানে পুজো হয়ে গেছে। এই আলতা বাবা দাঁড়িয়ে আছে, দীপ দাঁড়িয়ে আছে। সো ফাইনালি আমাদের পুজো দেওয়া সব কিছু হচ্ছে কমপ্লিট। প্রচুর পরিমাণে আজকে ভিড় দেখতে পাচ্ছ, কি লেভেলের ভিড় আছে, ঠিক আছে। এছাড়া ভিআইপি লাইনেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তার জন্য হচ্ছে এখানে। আর দ্বীপ হচ্ছে এখন গর্ব গিয়ে আছে, আর গর্ব গিয়ে কিন্তু মাত্র কিছু সেকেন্ড রাত হচ্ছে, তার মধ্যে কিন্তু সবাইকে বেরোতে হচ্ছে, ঠিক আছে। শান্তি দেবে জীবন
কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লজের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশেই দেখতে পাচ্ছি যে বাবা কাকার সমাধিস্থল, তারপরে রয়েছে হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, আর সামনে এই রাস্তা ধরে কিন্তু সামনে গিয়ে হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। আর এই জায়গাটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক অজানা কথা রয়েছে, সেই কথাগুলো চলো একটু শোনা যাক। তারাপীঠ মহাশ্মশান একটি ঐতিহাসিক স্থান যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত। বহু যুগ জুড়ে এই স্থানে ঋষি বশিষ্ঠ দেবী তারাকে তুষ্য করে সিদ্ধি লাভ করেন এবং সাধক বামাখ্যাপাও এখানে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। প্রচলিত আছে যে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথমেই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে পূজা করেন। এটি একটি তান্ত্রিক দেবীর তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত এই তারাপীঠ। হচ্ছে তারাপীঠের মেন প্রবেশদ্বার, সেটাই হচ্ছে মা সরণী মানে তারাপীঠ মন্দিরের মেন যে গেট, সেই গেট হচ্ছে কিন্তু ওইটাই, ঠিক আছে। তারাপীঠ আসার জন্য তোমরা তারাপীঠ রোড স্টেশনে নামতে পারো বা রামপুরহাট স্টেশনে নেমেও তারাপীঠ যেতে পারো খুব সহজে এবং অতি অল্প টাকার মধ্যে। ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই।